আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুমার দিনে পথ চলার ফজিলত, তার মানে আমরা যে মসজিদে জুমার দিনে যাই, আমরা সাধারণ একটু দূর হলেই আমরা কি করি, জুমার দিনে তার মানে আমরা পায়ে হেঁটে যাই না, তে কি করি, আমাদের নিজের গাড়ি আছে বা সাইকেল আছে, সেইগুলো নিয়েই আমরা যাই। তে পথ চলার যেটা ফজিলত আছে, সেই ফজিলত সম্পর্কে কিছু হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা আছে যে হযরত আবু আবিশ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, জুমার জন্য যাওয়ার সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যার দু পা আল্লাহর পথে ধূলিযুক্ত হয়ে যায় তার জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দেন। তে দেখেন, তে আমরা হয়তো জুতা পরিধান করি বা স্যান্ডেলই পরিধান করে যাই, তে যদি আমরা গাড়ি বা হয়তো সাইকেলের দ্বারাই যদি আমরা যাই, তাহলে কি ধুলা ভরবে না। তে যদি ধুলা ভরে, তাহলে কি বলছে যে মানে জাহান্নাম হারাম করে দেয়। তে যদি ধুলা নাই ভরে, তাহলে তো হয়তো মানে এটা মানুষের ভালো আমলের জন্যই বলা হয়েছে হাদিসটা। তে তার কারণ যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বলে, তাহলে বহুত মানুষ, ওই যুগে হয়তো গাড়ি সারি ছিল না, কিন্তু এই যুগে তো আছে, সবারই আছে। তারপরেও মানে কি পায়ে হাইটে আসার যেটা ফজিলত, এই যুগের জন্যই আমাদের জন্য দেখেন বর্তমান অসুবিধাজনক হয়েছে। তার কারণ যে আমরা সচরাচর অল্প সাধারণ রাস্তা হলেই আমরা কি করি, গাড়ি বা সাইকেলের দ্বারা যাই। তে আমরা যেন জুমার দিনে কমসে কম এই হাদিসটা মানি, যেন আমাদের যতই দূর হোক না কেন আমরা যেন পায়ে হাইটা মসজিদে আসি, তাহলে কিন্তু আমাদের নেকি বেশি হবে। নেকি বেশি হবে মানে কোসে যে জাহান্নামই হারাম, তাহলে জাহান্নাম হারাম যদি হয়ে যায়, তাহলে তো আমাদের জিন্দেগি সফল। তা আমরা যেন এই কাজটা করি যে আমরা যেন মসজিদে পায়ে হেঁটে যাই।